আর বৃষ্টি মানে আমাদের বাঙালিদের একটু খিচুড়ি খিচুড়ি মন চাই, তাই নয় কি? তাই আমিও বানিয়ে নিলাম আজকে খিচুড়ি। তো দেখুন, খিচুড়ি বানাবার জন্য যে পরিমাণে আমি চাল নিয়েছি সেই পরিমাণে কিন্তু ডালটাও নিয়েছি। 400 গ্রাম চালের সাথে 400 গ্রাম ডাল নিয়েছি। সম পরিমাণ জিনিস দিয়ে খিচুড়ি বানালে কিন্তু অনেকটা সুন্দর আর অনেকটা টেস্টি হয়। তাই এখন আমি চালটা পরিষ্কার জল দিয়ে 2 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটা আমি কিন্তু কুকারের মধ্যে দিয়ে দেবো। অনেকে কিন্তু হাঁড়িতে খিচুড়ি করে, কিন্তু একবার খিচুড়িটা কুকারে বানিয়ে দেবেন। কুকারের খিচুড়িটা কিন্তু অনেকটা টেস্টফুল হয়, কারণ কি বলবো, মানে এতটা সব কিছু সফটভাবে হয়ে যায়, সুন্দর একটা মিক্সড হয়ে যায়। সেক্ষেত্রে খিচুড়িটা, আর খিচুড়ি মানে কি, খিচুড়ি হচ্ছে সব কিছু যখন একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে তার নামই হলো খিচুড়ি। তো সেরকম আর কি। তো আমার চালগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম, আর এখানে সমস্ত ডালগুলো একের পর এক বাটির মধ্যে দিয়ে আমি এটা সুন্দর করে ধুয়ে তারপরে এটাও দিয়ে দেবো। এখানে মুগের ডাল যদি ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাকে মুগের ডালটা একটু ভালো করে ভেজে নিতে হতো। তো মুগের ডাল যেহেতু ইউজ করিনি, মুগ কলা ইউজ করছি, তার জন্য সব ডালগুলো একসাথে ধুয়ে আর এখানে মিশিয়ে দিচ্ছি। কারণ কি বলতো, ডালটা 2-3 বার আমাদের ধুতে হয়। ডালের মধ্যে অনেক রকম পাউডার মেশানো থাকে, যে পাউডারটা থাকে সেটা শরীরের জন্য ক্ষতিকর। তো সেই জন্য পাউডারটা ভালো করে ধুয়ে ফেলে দিয়ে একদম ফ্রেশ করে আমি এখন এটাও কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ, আর হলুদ দেওয়ার পরে এখানে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে কিন্তু এটা ভালো করে মিক্সড করে নেব। তারপরে এটা বসিয়ে দিছি, আর এখানে বসিয়ে দেব এখন মানে কড়াতে বসিয়ে কি রান্না কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হলুদ নুন দিয়ে আমি এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আমার যেন মনে হলো হলুদটা একটু বেশি হয়ে যাবে, তো সে কারণে একটু জল ভালো করে দিয়ে দিলাম। তো এখানে কড়া বসিয়েছি, আর কড়ার মধ্যে এখানে এখন আমি কেটে নিয়েছি একটা আলু আর কুমড়ো।
কুমড়ো দিলে দেখবেন বেশ ভালো লাগে। কুমড়োর মধ্যে সবজি পড়লেও আরও সুন্দর লাগে, কিন্তু কি বলবো, আমার কাছে তেমন আর সবজি ছিল না। যেমন বরবটি, শিম এগুলো যদি থাকতো, তো গাজর সব কিছু দিয়ে সবজিটা একটা খিচুড়ি বানালে কিন্তু বেশ টেস্টফুল হয়। তো আমি এখন কুমড়ো আর আলু ছিল সেটাই কেটে নিয়েছিলাম, আর এখানে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেল দিয়ে ভালো করে সবজিগুলো আমি এখন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখন সুন্দর করে আমি সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নেব, কারণ কাঁচা কুমড়োটা দিলেও হয়, কিন্তু সেক্ষেত্রে সবজি মানে খিচুড়িটা এতটা টেস্ট হবে না। তো সেই জন্য আমি এখানে কুমড়োটা আলুটা ভালো করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে চলুন এপাশে পিষে নিই মশলাটা। মশলার মধ্যে দিয়েছি এখানে আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোটা ধনে আর একটা লঙ্কাটা আপনারা যে যেরকম খাবেন সেইভাবে ঝালটা দেবেন। তো খিচুড়ির মধ্যে বেশি ঝাল হলে কিন্তু সত্যি কথা ভালো লাগে না, সেজন্য এখানে আমি কিন্তু অল্প পরিমাণেই একটা মতোই লঙ্কা দিয়েছিলাম। তো তা করতে করতে আমার কিন্তু এটা ভালো রকম ফুটে এসেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে হলুদটা মনে হচ্ছে যেন একটুখানি বেশি লাগছে, কিন্তু তারপরে দেখলাম রান্না করার পরে কিন্তু হলুদটা একদম মাপ মতো হয়ে গেছে। তো যাই হোক, মশলা আমার পেশা হয়ে গেছে, মিক্সড করে নিচ্ছি। এখন এখানে দেখুন সবজিটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো একটা মতো টমেটো। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু সব কিছু সবজি দিয়ে যখন আমরা খিচুড়িটা বানাই তখন কিন্তু অনেকটা টেস্টফুল হয়। আর সত্যি কথা বলতে এর আগে আমি একটা খিচুড়ির রেসিপি দিয়েছিলাম, সেটা সত্যি অনেকটা সুন্দর হয়েছিল আর খেতেও অনেকটা ভালো হয়েছিল। তো দেখুন আমি এখন সবজিগুলো সবের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে এখন আমি মশলাটা ভেজে নেব। মশলা ভাজার জন্য এখানে দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা আর হচ্ছে একটা গোটা তেজপাতা। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুনের যে ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্তই কষবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। তো দেখুন আমি আস্তে আস্তে সিম গ্যাসে কিন্তু মশলাটা কষছি। সব কিছু আমরা বেশি গ্যাসেতে কষলে পরে কী হয়, মানে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি হালকাভাবে গ্যাস দিয়েই কিন্তু বেশিরভাগ কাজটাই করে থাকি। আর সত্যি মানে কি বলবো, বৃষ্টির দিন হলেই যেন আমার মনটা খিচুড়ি খিচুড়ি করে ওঠে। কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খিচুড়ি, ডিম ভাজা, পোস্ত ভাজা, আলু ভাজা এগুলো যেন আমার খুবই খেতে ভালো লাগে। তো বর্ষার দিনে খিচুড়ি খাওয়া বা বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া একটা বেশ আলাদা টেস্ট লাগে। তো যাই হোক, আমার এখন মশলাটা পেশা হয়ে গেছে, আর আমি মশলাটা কিন্তু এখন কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো কুকারের মধ্যে দিয়ে আর যেটুকু ছিল সেইটুকু আমি কড়ার মধ্যে জলটা দিয়ে একদম কুকারটা লক করে দিচ্ছি। কুকারটা লক করে কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না, কারণ কি এখানেতে একটা সিটি দিলেই হয়ে যাবে, একটা কি দুটো সিটি দিবেন তাহলে হয়ে যাবে। সাথে ভেজে নিলাম ডিম আর পাঁপড়। তো দেখুন ডিম আর পাঁপড়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে বড় ছেলে ছিল, আপনারা জানেনই বড় ছেলে এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিম আর পাঁপড়, আমার অতটা ডিমটা পছন্দ নয়, কিন্তু ছেলেরা যেহেতু পছন্দ করে সেহেতু কিন্তু ডিম আর পাঁপড়টা একবারে ভেজে নিলাম। বলছিলাম পোস্ত করবো, আজকের মতো আমার এখানে কমপ্লিট করলাম সবটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর আমার খিচুড়ি বা ডিম ভাজা, পাঁপড় ভাজা খাবেন, সবাই চলে আসুন। সকলকে আমার পরিবারের নেমন্তন্ন বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিওর সাথে আমি আসছি আপনাদের কাছে। টাটা।